সবাইকে অবাক করে দিয়ে মাত্র ১৩ বছরের কিশোরকে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ব্রিজের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করলেন তিনি। কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিতে উঠে এমনই চমকপ্রদ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ১৩ বছর বয়সী কিশোর ডিজে ড্যানিয়েলকে সম্মানসূচক সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে চমকে দিলেন সবাইকে। ২০১৮ সালে বিরল এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হয় ডিজে ড্যানিয়েল। চিকিৎসকরা বলেছিলেন সে হয়তো ৫ মাসের বেশি বাঁচবে না, কিন্তু এই অদম্য কিশোর সব প্রতিকূলতা জয় করে ৬ বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তার বরাবরই স্বপ্ন ছিল একদিন পুলিশ অফিসার হওয়ার, আর সেই স্বপ্নকেই বিশেষ সম্মানে রূপ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডিজে ড্যানিয়েলের সাহসিকতা ও জীবন সংগ্রাম আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা। আমি আমার সিক্রেট সার্ভিসের নতুন পরিচালক শন কার্নকে বলছি, তোমাকে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি হিসেবে যেন নিয়োগ দেয়। ডিজে ড্যানিয়েলকে আনুষ্ঠানিকভাবে ব্যাচ পরিয়ে দেন সিক্রেট সার্ভিসের নবনিযুক্ত পরিচালক শন কার্ন। এই তরুণ যোদ্ধাকে অভিনন্দন জানান ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। এছাড়া ট্রাম্প এদিন লেকেন রাইলি ও জোসেলিন লুঙ্গারাকে পারিবারিক সম্মাননা প্রদান করেন। লেকেন রাইলি জর্জিয়ার নার্সিং এর ছাত্রী ছিলেন, তাকে ভেনেজুয়েলা অভিবাসী হত্যা করেছিল। পাশাপাশি গার্ভিস স্টোনের জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্যের নামকরণ করেন জোসেলিন লুঙ্গারার নামে। তাকেও হত্যা করে ভেনেজুয়েলার ২ জন অভিবাসী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।